পাশের বাড়ির একটা ছেলে, হ্যাঁ, মাদ্রাসায় পড়ে। ওই ছেলেটা হচ্ছে আমার মেয়ে উঠানে খেলতেছিল, ও হচ্ছে চকলেট বা বিস্কিট দেখায় আমার মেয়েকে ডাইকে নিয়ে গেছে। হ্যাঁ, ফাঁকা বাড়ি ছিল, বাড়িতে কেউ ছিল না। তো আমি আমার মেয়েরে খুঁজতেছিলাম কোথায় গেছে। পরে হচ্ছে আমি ওই বাড়িতে যাই, যাওয়ার পরে দেখি ওই গেটের সামনে আমার মেয়ের জুতো রাখা। পরে আমি ভিতরে ঢুকছি, ভিতরে ঢুকে আমি দেখছি যে আমার মেয়ের মানে মানে কি বলবো, আমার মেয়ের হচ্ছে তোমার আমার মেয়ের যে ক্ষতিটা করতেছে আমি নিশ্চয় ওইটা দেখছি। ঠিক আছে, আমার কিছু বলার নাই, আমি মা, আমি এদের সুষ্ঠু বিচার চাই। এরপরে এই ঘটনার পরে হচ্ছে ওরে সরাই দিছে, ওর খালু আর ওর খালা বাড়ির থেকে ওরে সরাই দিছে। সে কে, তার নাম কি? নাম হচ্ছে রোহান। মোল্লা ও বিউটি বেগমের সহযোগিতায় রোহান মোল্লা আমার মেয়েকে ধর্ষণ করেন। আমি এর সর্বোচ্চ বিচার ও শাস্তি দাবি করছি। আমার মেয়ে এখন চিকিৎসাধীন অবস্থায় গোপালগঞ্জ সদর হসপিটালে ভর্তি আছেন। মামলা হয়েছে, বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে আমাকে। এর সুষ্ঠু বিচার দাবি করছি। আশঙ্কাজনক। আমি এমন শাস্তি দাবি করি, ভবিষ্যতে এমন কোনো শিশু বাচ্চার প্রতি এমন অবিচার যেন না হয়। আমার বাচ্চার বয়স 3 বছর। আমি এর সর্বোচ্চ শাস্তি দাবি করি। ওই শিশু ধর্ষণের বিষয়ে শশাবাড়িয়া গ্রামে এই বিষয়টায় আসলে মানে অভিযোগ তো পেয়েছেন? জি, এই সংক্রান্তে শশাবাড়িয়া গ্রামের এই যে আমাদের যে ভিকটিম সারা 3 বছর, তার বাবা অভিযোগ দিয়েছেন। সে প্রেক্ষিতে আমি মামলা রেকর্ড করেছি এবং এই সংক্রান্তে এই যে মূল আসামি রোহান 14 বছর, সেও মাদ্রাসা স্টুডেন্ট। ওই আসামিকে এখনো আমরা গ্রেপ্তার করতে পারি নাই। তবে সহযোগী আসামি যেই বাড়িতে এই ঘটনাটা ঘটছে, লুৎফুজ্জামান লুথু, তাকে আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করে যে বাচ্চা ছেলেটা যে মানে আসামি অভিযুক্ত আমাদের এজাহার নামে 1 নম্বর আসামি রোহান, তাকে মানে তার অবস্থান জানার জন্য খোঁজ খবর নিচ্ছি। পাশাপাশি আমরা ওই যে ভিকটিমের মেডিকেল কার্যক্রম সম্পন্ন করছি। আমরা দ্রুত 1 নম্বর অভিযুক্ত রোহানকে গ্রেপ্তার করার চেষ্টা করব। মেডিকেল সার্টিফিকেট জন্য আবেদন করা হয়েছে কিনা হাসপাতাল কর্তৃপক্ষ? জি জি, সঠিক। মেডিকেল কার্যক্রমের জন্য সকল আমরা আমাদের থেকে আবেদন করা হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ।